রিচার্জটার দামও বেড়ে গেছে, কি যে করি, টাকা পয়সাও নাই। তাই বন্ধুর কাছ থেকে ঘুরে আসি, রিচার্জের দামটা বহুত বেড়ে গিয়েছে। বন্ধুর কাছ থেকে ঘুরে আসি। ও বন্ধু, কি খবর? অনেক ভালো। বন্ধু কোথায় যাচ্ছ? ও রিচার্জ করতে যাচ্ছি। আমিও তো যাচ্ছি রিচার্জ করতে, চলো দুজন মিলেই যাই। চলো। এই তো রিচার্জের দোকানে চলে এসেছি, রিচার্জটা করে আসি। রিচার্জটা করে দাও। দাম জানো? না তো। 200 টাকা লাগবে। ও বন্ধু, তোমাকে লেগেছে নাকি? না না লাগেনি, বুকে লেগেছে। রিচার্জটা তাহলে করে দাও। ঠিক আছে, তবে রিচার্জটা করে দিচ্ছি। তাহলে 86 86 57 57 55 55 12 12 10 তোমার রিচার্জটা হয়ে যাবে। ঠিক আছে, 350 টাকা দাও। তোমার রিচার্জটা হয়ে গেছে। চলো ওই লাখটা নিতে হবে। তাহলে হয়ে গেল। রিচার্জটার দাম অনেক বেড়ে গেছে, মুকেশ আম্বানি কিছু বলি রে। চলো শালার কিছু বলতে দিয়ে। চলো তাহলে। মুকেশ আম্বানির বাড়ি কোনটা, এটা লোক জিজ্ঞেস করে আসি। মুকেশ আম্বানির বাড়ি কোনটা? মুকেশ আম্বানির বাড়ি তো এই যে এটা মুকেশ আম্বানির বাড়ি। চলো মুকেশ আম্বানির বাড়ি, আজকে ওকে পিটিয়ে নোড়া করে দেবো। চলো তাহলে। চলো মুকেশ আম্বানির বাড়ি। মুকেশ আম্বানি বেড়া বাড়ি ওদের। আসো ভিতরে এসো। মুকেশ আম্বানির রিচার্জের দাম কেন বাড়ালি কহা? কি কহবো দুঃখের কথা, আমার ছেলের বিয়েটা দিয়ে সব লোকসান হয়ে গেছে। শালা তোর ছেলের বিয়ে কেন দিলি বল? তাহলে ফুর্তি রিচার্জের দাম কমা। দেখছি তাহলে। একটি চলবে না, রিচার্জের দাম কমানি কমে না কহা। আমার ছেলের বিয়ে হলো, 1 মাস হোক তারপর কমাবো। সারা বিয়ে সেলেন খুললে 1 টাকাতে 90 দিচ্ছে রে। তাহলে লোকসান হয়ে যাবে। তোর লোকসান হলে আমি কি করবো? সারা বিয়ে সেলেন খুলবো আমি। না ভাই, এটা চলবে ভাই।